الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن وسيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال النبي صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যে গেল মোর তোমার দেশে কেউ ফিরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যে গেল মোর তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। সর্বপ্রথম আমি জানাই আমার চ্যানেলে জুড়ে থাকা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং মুসলিম ভাইদেরকে জানাই আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পৃথিবীর মধ্যে যে যেখান থেকে দেখছে তাদের জন্য রয়েছে আমার ভালোবাসা। যাবার অনেক দিন পর আমি সূরা আসরের তাফসীর নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এলাম। সূরা আসরের তাফসীর করতে করতে আমি অ্যাকচুয়ালি অন্যদিকে ব্যস্ত হয়ে গেছিলাম সূরা আসরের তাফসীর করতে করতে। তো আমি আজকে টাইম পেলাম সূরা আসরের তাফসীর শেষ করার জন্য। আমি সূরা আসরের পুরো সূরাটাই তাফসীর করে দিয়েছি, সামান্য একটু বাকি আছে যেটা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসসবর। ওয়াতাওয়াসাউ বিসসবর জিনিস, এই সবরের ব্যাখ্যাটা, সবরের তাফসীরটা বাকি আছে। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে এসেছি, আমি এই ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা আসরের মধ্যে। এর আগে ভিডিওগুলোতে আপনারা অবশ্যই শুনেছেন যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, দ্বিতীয় আয়াতে কি বলেছেন, তৃতীয় আয়াতে কি বলেছেন, তৃতীয় আয়াতে যে আমলে সালেহ চারটা আছে, যে চারটা গুণ, যে চারটা আমল যার মধ্যে থাকবে সে কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাবে। তার মধ্যে ঈমান আনার পরে পরে আমলে সালেহ করা, আমলে সালেহ করার পরে পরে হককে দাওয়াত দেওয়া। এই তিনটে তাফসীর করে দিয়েছি, তিনটে ব্যাখ্যা আমি করে দিয়েছি। আমি চলে যাব 4 নম্বর তাফসীরে, 4 নম্বর ব্যাখ্যায়। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে। সবর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ, বরদাস্ততা। এর অর্থ হচ্ছে বরদাস্ততা, ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এটাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, যাদেরকে, তারা হচ্ছে মুমিন। তাদের জন্য বলা হয়েছে, কাদের জন্য? যাদের মুমিন, যার মধ্যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং হকের দাওয়াত দিয়েছে। হকের দাওয়াত দেওয়ার পরে পরে যে হকের দাওয়াত দিতে গেলে যে বালা মুসিবত গুলো আছে সেগুলোর ওপরে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। মনে করুন আপনি ফ্যামিলির ব্যাপারে একের ওপরে মারামারি ঝগড়া ঝামেলা করতে লাগলেন, কিন্তু ওই ক্ষেত্রে ধৈর্য ধারণের জন্য এখানে বলেননি। আল্লাহর হকের দাওয়াত দিতে গিয়ে যে অসুবিধাগুলো আসবে, সেই হকের দাওয়াত দিতে গিয়ে যে মানে মার খেতে হবে, অপমানিত হতে হবে, এগুলোকে নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবারই কাছে প্রিয় ছিলেন। এমনকি একটা মদিনা ছোট থেকে ছোট বাচ্চাও আলামিন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। তিনি কখন শত্রু হলো, তেনাকে কখন শত্রু বানানো হলো, তেনাকে কখন জানহানি মামলা করা হলো, তেনাকে কখন যন্ত্রণা অপমানিত করা হলো, যখন হকের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পৌঁছালেন, তখন হকের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের কাছে মার খেতে হয়েছিল, অপমানিত হতে হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপমানিত হতে হয়েছিল, তাদের মাটিতে এত রক্ত আল্লাহ রাসূলের ঝরেছিল, এগুলো আমরা খেয়াল করি। তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আমি যদি আজকে এদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিই, তাহলে তোমার কালেমা কে পড়বে? তোমাকে আল্লাহ বলে কে মানবে? তোমাকে আল্লাহ বলে কে স্বীকার করবে? তুমি সর্বশক্তিমানী বলে কে স্বীকার করবে? আর আমি একমাত্র তোমার নবী, এটাকে মানবে? অতএব আমি ধৈর্য ধারণ করলাম। এরই নাম হচ্ছে ধৈর্য। অতএব আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বুকে ভালো কাজ করতে গেলে, হকের দাওয়াত দিতে গেলে, আমলে সালেহ করতে গেলে দুশমন দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম ইসলামের দুশমন ছিল ফিরাউন, ইসলামের দুশমন ছিল আবু জেহেল, ইসলামের দুশমন ছিল কারুন, যারা পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা মেরে বিদায় করে দিয়েছেন। কিন্তু ওই যুগে যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, সেই নবীগুলোকে তারা খুব অপমানিত করেছিল, খুব কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহর নবীরা সেই সময় ধৈর্য ধারণ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামকে যখন চারিদিক থেকে ফিরাউন তারাও করতে লাগলো, করতে করতে মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার মধ্যে পৌঁছে গেল। সামনে পানি, চারিদিক দিকে ঘেরাও। তখন মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, হে মুসা, এবারে কি হবে? পাকড়াও হয়ে গেলাম।
মুসা আলাইহিস সালাম তখন ধৈর্য ধারণ করেছিলেন, অবশ্যই আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, এই ধৈর্য ধারণ করেছিলেন। তাহলে আমরা বুঝলাম যে ভালো কাজ করতে গেলে, আমাদেরকে ভালো আমল করতে গেলে, ভালো হকের দাওয়াত দিতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই হকের দাওয়াত দিতে গেলে অনেক ক্ষতি আসবে, অনেক অপমানিত হতে হবে, অনেক লাঞ্ছিত হতে হবে, অনেক মার খেতে হবে। এগুলোকে নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। অতএব আমরা বুঝলাম নবীরা, সাহাবারা যে ধৈর্য ধারণ করেছিল, এই জন্য আমরা এই দিনকে আসানের সাথে আমাদের কাছে চলে এসেছে। যদি তেনারা ধৈর্য ধারণ না করতেন, যদি বলিদান না দিতেন, রক্ত না ঝরাতেন, তাহলে দিন এত দূর পর্যন্ত আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 1, রুকু নাম্বার 2, সূরা নাম সূরা হুদ, আয়াত নাম্বার 11। বাম দিক পৃষ্ঠায় নিচে থেকে 3 লাইন উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য বলেছেন, ওই ত্রুটি থেকে কেবল সেই লোকরাই মুক্ত যারা ধৈর্য ধারণ করবে, অবলম্বনকারী, ধৈর্যর অবলম্বনকারী এবং নেক আমলকারী। আর তারাই এমন যে ক্ষমা ও বড় পুরস্কার তাদের জন্য রয়েছে। আল্লাহ বলছেন যে ওই ত্রুটি থেকে কেবল সেই লোকরাই মুক্ত হবে। ওই ত্রুটি মানে ওই আযাব থেকে, ওই জাহান্নাম থেকে তারাই মুক্ত হবে যারা ধৈর্য ধারণ করবে এবং নেক আমল করবে। তারাই এমন যে তার ক্ষমা ও বড় পুরস্কার তাদের জন্য রয়েছে। তারাই এমন যে, মানে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, ভালো আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং বড় পুরস্কার তাদের জন্য আল্লাহ পাক আখিরাতে রেখে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্য একটা এমন জিনিস, আল্লাহ বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করো, খুব ধীরে স্থির ভাবে যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড়কে আমি রাস্তা বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, অন্য জায়গাতে বলছেন, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 11, রুকু নাম্বার 3, সূরা নাম সূরা হুদ, আয়াত নাম্বার 22। বাম দিক পৃষ্ঠায় মিডল পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এমন যে নিজেদের রবের সন্তুষ্টি অর্জনের আশায় তারা ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আর আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে গোপনে ব্যয় করে থাকে, আর অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে। প্রকৃতপক্ষে পরকালে ঘর এই লোকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে তাদের জন্য বলেছেন, তাদের এই অবস্থা যে যারা ঈমান এনেছে তাদের এই অবস্থা যে তাদের জন্য বলছেন যারা ঈমান এনেছেন যে নিজেদের রবের প্রতি সন্তুষ্ট অর্জন করবে, মানে ধীর স্থির থাকবে, যে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর ফায়সালা করবেন। এবং সন্তুষ্টি অর্জনে আসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, মানে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কিছু নয়, লোক দেখানি নয়, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই যদি ধৈর্য ধারণ করে তারপরে নামাজ কায়েম করে আমার দেওয়া, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে অর্থাৎ দান খায়রাত করে এতিম মিসকিনকে দিবে, তারা আর অন্যায়কে নেয়, মানে অন্যায় হচ্ছে যারা শরীয়ত বিরোধী কাজ, যে শরীয়ত বিরোধী কাজটাকে শরীয়ত মোতাবেকই দ্বারাই প্রতিরোধ করা, এরই নাম হচ্ছে অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করা। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, অন্যায়কে ন্যায় দ্বারা যুক্তি দিয়ে বুঝাতে হবে। অন্যায় যারা করবে তাদেরকে যুক্তি দিয়ে বুঝাতে হবে যে ভাই এটা করুন না, এটা করলে এই হবে, আখেরাতে এই শাস্তি পেতে হবে। এগুলো হচ্ছে অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করা। তাহলে আমরা বুঝতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, যাও ইব্রাহিম, তোমাদের কাছে কোনো হেল্প চাই নাকি, হেল্প করোগা। নমরুদ আগুনে যখন ফেলে দিচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করো। তখন ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে এসে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেই মোমেন্টে ফেরেশতারা এসে বলছেন, ইয়া খলিলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি একবার হুকুম করুন, এই আগুনগুলো কি ওদের গোষ্ঠী শ্রদ্ধা, নমরুদের গোষ্ঠী শ্রদ্ধাকে পুড়িয়ে শেষ করে দেব, কিন্তু আপনাকে পড়তে দেবো না, আপনাকে আসমানে উঠিয়ে নেব বা আপনাকে পরিত্রাণ দিয়ে দেবো, সাহায্য করো। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, হে জিবরাইল, শোনো শোনো শোনো, আমি আল্লাহর পরীক্ষার মধ্যে ব্যস্ত আছি, তুমি ডিস্টার্ব করো না, কারণ আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তিনি নিজের চোখে আমার দৃশ্য না দেখেন, নিজের কানে আমার দৃশ্য না শুনেন, এমন আল্লাহর অন্ধর আল্লাহর ইবাদত করি না। আল্লাহ সব দেখছেন, সব বুঝছেন। তিনার সৃষ্টি তুমি, তিনার সৃষ্টি আমি, তিনার সৃষ্টি আগুন, তিনার সৃষ্টি পানি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি এগুলো। অতএব আল্লাহ যদি হুকুম করেন তো পানি আগুন হয়ে যাবে এবং আগুন পানি হয়ে যাবে। অতএব তোমরা আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহ যদি আমার আগুনের মধ্যে পোড়াতে খুশি হন, আমি এরকম 1000 বার পড়তে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা পাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম করলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক মনে ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা মানে কি? আল্লাহ বললেন এখানে যে তুমি আগুনকে বললেন, হে আগুন, তুমি শান্তিদায়ক মধ্যে ঠান্ডা হয়ে যাও। তখন আগুন তো খুব ঠান্ডা হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা
ভাষা প্রয়োগ করেছেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, মানে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঠান্ডাটা কষ্ট হবে সেই ঠান্ডাটা নয়, যেটা ওনার শরীরে স্যুট হবে, উনি স্যুট করতে পারবেন, ভালোভাবে ইউজ করতে পারবেন, সেরকম ঠান্ডা হয়ে যাও। নমরুদ দেখলো যে আগুন তোর হলো কি, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারছি না কেন? আগুন সেখান থেকে জবাব দিল, আগুন আল্লাহর কাছে হুকুম চাইলেন, হে আল্লাহর পারমিশন চাইলেন, আল্লাহ আপনি একবার আমাকে মানে বলার শক্তি দেন, আমি নমরুদকে জবাব দিই। আল্লাহ হুকুম দিলেন, বলো। আগুন বললেন, হে নমরুদ, তুমি আমার মধ্যে ক্ষমতা আছে কি নাই তুমি একবার এসে দেখো, একবার হাতে নিয়ে দেখো, তোমার গোষ্ঠীর শ্রদ্ধা সবাইকে পুড়িয়ে শেষ করে দেবো, তবু আমার আগুনের জ্বলন কমবে না। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারছি না, কারণ তিনি আল্লাহ নবী, আল্লাহ আমাকে হুকুম করেছেন ইব্রাহিমের একটা পশমকে পোড়াতে মানা করেছেন। তাহলে আমরা বুঝলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। সেই গুণটার নাম হচ্ছে ধৈর্য, সবর। ধৈর্য ধারণ যদি আমরা করি তাহলে কিন্তু কি হবে, ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা বেঁচে যাব। ধৈর্য হচ্ছে মেন জিনিস, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আমাদেরকে আমলে পরিপূর্ণ হতে হবে। এরই নাম হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। ঈমান আনতে গেলে, ঈমান আনার পরে পরে শুধু ঈমান এনে নিলে হবে না, ঈমান আনার পরে পরে কিছু কাজ আছে সেইগুলো করলে সে পরিপূর্ণ ঈমানদার হবে। যেমন ঈমান মোবাইল, উদাহরণ দিয়ে বলছি, ঈমান হচ্ছে মোবাইল আর আমল হচ্ছে সিম। যেমন মোবাইল সিম ছাড়া চলে না, সেই রকম সিম ছাড়াও মোবাইল চলে না, অতএব দুজনকেই চাই। কেউ যদি বলে আমি ঈমান নিয়ে আসবো না, আমি ভালো ভালো কাজ করব, আমি সৎ আমল করব, দান খয়রাত করব, এতিম মিসকিনকে দেখব, হজ করব, যাকাত দেব, নামাজ পড়ব, কিন্তু আমি ঈমান নিয়ে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমলের কোনো দাম নাই যে আমলের কারণে তোমার ঈমান আসে নাই, যে আমলের কোনো দরকার নাই, যার মধ্যে তার ঈমান নাই। ঈমান আনতে হবে সর্বপ্রথম, তারপরে তোমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজ করলে তোমরা কি হবে, দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রেখে দিয়েছেন, সেই জান্নাত তোমরা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর জন্য বলেছেন, আর অন্য জায়গায় আয়াতের মধ্যে বলেছেন, الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, রুকু নাম্বার 13, সূরা নাহাল, আয়াত নাম্বার 96, বাম দিক পৃষ্ঠায় অপর থেকে 4 লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি অবশ্যই যারা সবরের পথে অবলম্বন করবে তাদের প্রতিদান তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই যারা সবরের পথে অবলম্বন করবে, ধৈর্য ধারণের পথে অবলম্বন করবে, তাকে আমি তার ধৈর্য ধারণের প্রতিদানে তাদেরকে আমি সেই অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করব, অর্থাৎ জান্নাত দান করব, জান্নাত সর্বোত্তম জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর অন্য জায়গায় বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের অভিভাবককে হয়ে যায়, ধৈর্য ধারণ করবে তারা অভিভাবককে হয়ে যায়, ধৈর্য ধারণ যারা করবে তাদের গার্জিয়ান কে হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান আনয়ন করেছে তাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হলেন আল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই সমস্ত কাজ করেছে তাদের সাহায্যকারী এবং প্রতিফলক আমি আল্লাহ। আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। আল্লাহ আরো অন্য জায়গায় বলছেন উল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 8 রুকু নাম্বার 2 সূরা আনআম আয়াত নাম্বার 14 ডান দিক পৃষ্ঠা মিডল পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। নবীকে বলছেন বলো আমি আল্লাহকে ত্যাগ করে অন্য কাউকে নিজের ইলাহ বানিয়ে নেব কি? জিজ্ঞেস করছেন নেব কি? সেই আল্লাহ বাদ দিয়ে যিনি আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি রুজি দান করেন এবং রুজি গ্রহণ করেন না। কাফেরদের জন্য বলা হয়েছে, এটা কাফেরদের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তুমি বলো নবী তাদেরকে আমি কি আল্লাহকে ত্যাগ করে অন্য কাউকে কি নিজের ইলাহ বানিয়ে নেব কি? না, সেই আল্লাহকে বাদ দিয়ে যিনি আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি রুজি দান করেন এবং রুজি গ্রহণ করেন না। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদেরকে রুজি দান করেন এবং রুজি বা কোনো সাহায্য নেন না। আল্লাহ রাসূল বুঝাতে চাইছেন যে তাকে বাদ দিয়ে কি আমি অন্যজনকে ইলাহ বলে মেনে নেব? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য জায়গায় বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 10 রুকু নাম্বার 1 সূরা আল আ'রাফ আয়াত নাম্বার 3 ডান দিক পৃষ্ঠার সূরা শুরুতেই এক লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বিধানই অনুসরণ করো যা তোমাদের প্রতি তোমাদের আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, আর তোমরা নিজেদের রবকে বাদ দিয়ে কোন সহায়ককে অনুসরণ করো না, কোন সহায়ককে অনুসরণ করো না, কোন প্রভুকে অনুসরণ করো না। এটাই বলতে চেয়েছেন যে যারা ভালো কাজ করবে, যারা মন্দ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক এই কথা বলেছেন। যাই হোক, আমরা বুঝতে পারছি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে ফেল হয়ে যাব। সব নবীকেই পরীক্ষা করা হয়েছে, কম বেশি সবকেই নবীকে পরীক্ষা করা হয়েছে। আমরা জানি যে আমাদের ধৈর্য ছাড়া কোনো অবলম্বন নাই। এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা বোম মেরে মেরে শেষ করে দিল। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। এটা আমাদের কর্তব্য, ওয়াজিব। কাল কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি দাঁড় করানো হয় একদিকে আর আমাদেরকে একদিকে দাঁড় করানো, তাহলে আমরা ফেঁসে যাব। ইসরায়েলরা যখন বোম মেরে মেরে
ফিলিস্তিন দিকে শেষ করছে তখন আমরা চুপ ছিলাম, আমরা কিছু করতে পারিনি। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ফিলিস্তিনকে হেফাজত করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেয়। তো এবার আমরা বুঝতে পারলাম যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি না করি তাহলে আমরা সব পরীক্ষাতেই ফেল হয়ে যাব, আখেরাতে ফেল হয়ে যাব, কবরে ফেল হয়ে যাব এবং আল্লাহর কাছেও ফেল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সূরার ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে দিয়েছেন, সমস্ত সূরার অর্থ ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা শোনো। আমি এই সূরার মধ্যে যে জিনিসগুলো তোমাদের সামনে বয়ান করেছি সে বয়ানগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং পালন করো। যদি তোমরা এগুলো চারটা জিনিসকে তোমরা যদি মেনে এসো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দেব। অতএব আমরা চারটা জিনিসকে মেনে চলবো, আমরা চারটা জিনিসকে সামনে নিয়ে চলবো, জিন্দেগি করবো, তাহলে কিন্তু আমাদের আখিরাত ভালো হয়ে যাবে, কবর ফুলের বাগিচা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আমরা জানি একজন 4 চাকা কিনে নিলে, একজন প্লেন কিনে নিলে তার দেখে আমরা আফসোস করি এই লোকটা প্লেন কিনে নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতের বালাখানা এমন হবে, একটা ইট সোনার, একটা ইট রূপোর, একটা ইট হীরের, এরকম ভাবে মানে জান্নাত তৈরি থাকবে, জান্নাতের হুররা থাকবে, যে জান্নাতের হুরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ কখনো দেখেনি নিজের চোখে। জান্নাতের হুররা যদি সামান্য কোনি আঙুলটা যদি দুনিয়ার মধ্যে বার করে দেয় তো বলে যে চাঁদ যেরকম উজ্জ্বল, চাঁদটা অন্ধকার হয়ে যাবে কিন্তু এই আঙুলটা উজ্জ্বল হয়ে যাবে। তাহলে জানতে হবে আমাদের জান্নাতে যেতে হবে, জান্নাতে ছাড়া আমরা রক্ত মাংস নিয়ে জাহান্নামে জ্বলতে পারবো না। অতএব আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি কি লাগবে? আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময় কসম করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেছেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। এইখানে একটা জিনিস মগজে ভরে নেন যে সমস্ত জিনিস আল্লাহ সমস্ত লোককে বলেছেন তোমরা ক্ষতিগ্রস্ত। যারা 4টা কাজ করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 4টা কাজ কি কি তারা আপনাদের সামনে তাফসীর করে দিয়েছি। 4টা কাজ, 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে পরে ভালো আমলে সলে করতে হবে, ভালো ভালো আমল করতে হবে এবং হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে যে বালা মুসিবত গুলো, অসম্মান গুলো, বেইজ্জত গুলো আসবে সেগুলোর উপরে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তোমরা বেড়া পার হয়ে যাবে, তোমরা পরীক্ষার পাস হয়ে যাবে। তোমাদেরকে আমি যে ওয়াদা করেছি দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। অতএব আমরা ধৈর্য ধারণ করব এবং সকলকে ধৈর্য ধারণের এবং এই আমল করার বয়ান শোনাবো এবং তাদেরকে আমরা অন্যায় থেকে বিরত রেখে ন্যায়ের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক আমাদেরকে এই আমলের উপরে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষে একটা কথা বলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টটা একান্তভাবে দরকার, যে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনাদের সামনে এই ভিডিওগুলো কি ভালো লাগছে, আপনাদের অন্তরে কাটছে কথাগুলো, তাহলে আমরা বুঝতে পারবো, আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের জন্য খাটাটা আমার, পরিশ্রমটা আমার ব্যর্থ যায় না। অতএব আমার সাথে চ্যানেলে জুড়ে থাকুন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রাখলাম, আপনারাও আমার জন্য দোয়া করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।